আমাদের এই আন্দোলনেও কিন্তু মত প্রকাশের যে অধিকার, সেই অধিকার হরণ থেকেই এই আন্দোলনের যাত্রা শুরু। গণমাধ্যম সংস্কার কমিশন আসলে অনেক আগেই হয়েছে। আমি উপদেষ্টা থাকার সময় হয়েছিল এবং আমাদের যে সময়সীমা সেই সময় ছিল যে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলা দ্রুত আসবে এবং বাস্তবায়ন হবে। সেটি অনাকাঙ্ক্ষিতভাবে অনেক দেরি করছে। তো আমি মনে করি যে সেটি দ্রুত হওয়া উচিত, কারণ সেই সংস্কারের রূপরেখাগুলো আসলে এবং বাস্তবায়ন হওয়া শুরু করলে আমরা আসলে বলতে পারবো যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আসলে গণমাধ্যমের পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে। গণমাধ্যমে যেই মালিকানার বিষয়টা আসছে, আমরা এটা সমর্থন করি যে মালিকানার বিষয়টা সুস্পষ্ট হওয়া উচিত। কারণ বিভিন্ন কর্পোরেট মালিকানা কোনো একটি গোষ্ঠী বা বিভিন্ন কায়েমি স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করার সুযোগ পায়। ফলে গণমাধ্যমগুলো জনগণের কথা না বলে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অনেক সময় ধারণ করে। সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে যেরকম তাদের অর্থনৈতিক স্বচ্ছতার জন্য এই সময়ে অ্যাকাউন্টেবল করা হচ্ছে, আমাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে, একইভাবে মিডিয়ার যে আয়ের, গণমাধ্যমে যে বিনিয়োগের উৎস, মালিকানা, একটি কর্পোরেট মালিকানা কতটি পত্রিকা থাকতে পারবে সে বিষয়ে আমাদের সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। এবং বিগত 16 বছরে বিশেষত ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে মিডিয়ার বিকাশটা বিগত 16 বছরে হয়েছে এবং প্রচুর ইলেকট্রনিক মিডিয়া ছাড়পত্র পেয়েছে, লাইসেন্স পেয়েছে। সেটারও আসলে নীতিমালা প্রয়োজন এবং সেই সময়ে যে উদ্দেশ্য থেকে বা যেই ধরনের ব্যবস্থাপনায় এই মিডিয়াগুলো তৈরি করা হয়েছিল, অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে তাদের কি সেই মিডিয়াগুলো বিষয়ে আসলে কোনো ধরনের নীতি আসেনি। তো জাতীয় নাগরিক পার্টি মুক্ত গণমাধ্যমের পক্ষে বিশ্বাস করে এবং আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র চর্চার জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য মুক্ত গণমাধ্যম একটি অতি গুরুত্বপূর্ণ মানদণ্ড। ফলে আমাদের এই আন্দোলনেও কিন্তু মত প্রকাশের যে অধিকার, সেই অধিকার হরণ থেকেই এই আন্দোলনের যাত্রা শুরু। ফলে জুলাই গণঅভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে ধরেই আমরা বলতে চাই যে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা গণমাধ্যমে যে ধরনের দলীয়করণ দেখি, গণমাধ্যমের উপরে সরকারি হস্তক্ষেপ দেখি, গণমাধ্যমের উপর নানা ধরনের সামাজিক চাপ দেখি, সেগুলা থেকে বের হয়ে সত্যিকার অর্থে গণমাধ্যম কাজ করতে পারবে এবং সাংবাদিকরা তাদের নিরাপত্তা এবং পেশাদারিত্ব বজায় রেখে মানুষের পক্ষে সেই কাজগুলো করতে পারবে।